নমস্কার, গুড মর্নিং বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আজকের এই দোল পূর্ণিমার শুভ দিনে সকাল সকাল দেখো চলে এসেছি মা শীতলার মন্দিরে। এই দোল পূর্ণিমা দিনটিতে এই মা শীতলার এই মন্দিরটিতে পুজো হয়, আর এখানে আমাদের গ্রাম থেকেও পুজো আছে। আমরা একটু আগেই চলে এসেছি, আর আমাদের গ্রাম থেকেও পুজো আসছে। সবাই এখান থেকে আমাদের গ্রাম থেকে এই মায়ের স্থানটা যেহেতু অনেকটাই দূরে, তাই ওদের আসতেও একটু দেরি হবে। যারা পুজো নিয়ে আসছে ওনাদের আসতে একটু দেরি হবে, তাই তারা আসছে, আর আমরা একটু আগেই চলে এসেছি। তো চলো। আর এই চারিপাশটা দেখো এতটাই শুনশান। এই চারিপাশে দেখে বুঝতেই পারছো সেরম কোনো খুব একটা বাড়ি নেই, খুব দূরে দূরে কয়েকটা বাড়ি আছে। একদম মাঠের শেষ প্রান্তে এই মায়ের মন্দিরটি প্রতিষ্ঠিত হয়েছে। মা অনেক জাগ্রত। এখানে চারিধারে এত গাছপালা, যেহেতু মা শীতলা, আর এই জায়গাটা হচ্ছে যে এত ঠান্ডা, এত সুন্দর। এই তীব্র গরমের মধ্যেও এসে যেন মনে হচ্ছে প্রাণটা পুরো জুড়িয়ে গেল। এখানে দেখো আমি একটু ধূপ প্রদীপ জ্বালাচ্ছি মায়ের তলাতে। এখনও তো কেউ এসে পৌঁছায়নি তেমন। জায়গাটা দেখতেই পাচ্ছ খুবই শুনশান, তেমন কেউ নেই। আস্তে আস্তে সবাই একে একে আসবে মায়ের তলায় পুজো দিতে। দেখো একজন ভদ্রমহিলা এসেছেন শুধু পুজো দেওয়ার জন্য গ্রাম থেকে। আর চারিধারে জায়গাটা তো খুবই সুন্দর। আর এই বট গাছটা দেখো, কত বটের ঝুড়ি নেমেছে চারিধারে। আর এই জায়গাটাতে এসে মনের ভেতর থেকে এত সুন্দর একটা শান্তির অনুভূতি হচ্ছে, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই জায়গাটা যদি আমার বাড়ির কাছে হতো, আমি যেন প্রায় দিনই চলে আসতাম মায়ের কাছে। সত্যিই অসাধারণ, খুব সুন্দর জায়গা। আমার বিয়ের পর থেকে এই নিয়ে দুবার তোমাদের দাদা আমাকে নিয়ে এসেছে, তো এই বছরও আমি আর উপেক্ষা করিনি। আমি বললাম যে ঠাকুর যদি চাই তো যেতে পারবো। তো মা টেনেছেন, তাই মায়ের কাছে আমি আসতে পেরেছি। তোমরা মায়ের দর্শন করে নাও। মা যেন সকলকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আর দেখতেই পাচ্ছ যেহেতু হোলির দিন, তাই মায়ের কাছে সবাই আবির দিয়েছে, তারপর রং খেলা শুরু করেছে এখানে। বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আস্তে আস্তে একত্রিত হচ্ছে সবাই। আর আমাদের গ্রাম থেকে বললাম পুজো আসবে, তো পুজো নিয়ে ওনারা চলেও এসেছেন। এরপর পুজো নিয়ে আসার পর এই যে মন্দিরটাকে প্রদক্ষিণ করা হবে 7 বার। তারপর মায়ের কাছে ফল প্রসাদ গুছিয়ে পুজো দেওয়া হবে। তো তোমাদের সাথে সবটা শেয়ার করব, তোমরা দেখতে থাকো। এখন দেখো পুরোহিত মশাই বসেও গেছে পুজোর জন্য। এখন একে একে সকলের পুজো হবে।
দেখো সমস্ত কিছু জোগাড় চলছে। যেহেতু গ্রাম থেকে পুজোটা নিয়ে আসা হয় তাই সমস্ত কিছু ফল তো কেটে আনা সম্ভব নয়। সমস্ত কিছু গোটাগুটি ফল আনা হয় এখানে কুচিয়ে। তারপর ব্রাহ্মণ মশাই চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। তারপর মায়ের কাছে পুজো হবে। আমরাও পুজো দেবো, একে একে সবাই পুজো দিচ্ছে, আমরা দেবো। তারপর গ্রামের যে পুজোটা সব একে একে ব্রাহ্মণ মশাই এবার পুজো করে দেবেন। তো তোমরা দেখতে থাকো। আর এখানে এই বট গাছটা দেখো, বহু পুরাতন এই গাছটি, কত বটে ঝুড়ি নেমেছে দেখো। তাই খুবই ভালো লাগলো দেখে, তোমাদের সাথে একটু আমি ক্যামেরাবন্দি করলাম এটা। তো তোমরা দেখো। আর এখানে যে গাছগুলো দেখো সব নিচে থেকে হয়েছে, নিচে থেকে। আর চারিধারটা তো খুবই ঠান্ডা, আমি বারবার বলছি, খুব সুন্দর জায়গা, মনোরম পরিবেশ। তারপর দেখো বন্ধুরা, এখানে সন্ধেবেলায়, দোলের দিনই সন্ধেবেলা আমরা চলে এসেছিলাম সিংহের কোণ দোল উৎসব এখানে খুব ভালোভাবেই পালিত হয়। সিংহের কোণ দোল দেখতে আমরা চলে এসেছিলাম। আর এটা সিংহের কোণ যে রাখার যে ঠাকুর বাড়িতে আমরা চলে এসেছি। তো তোমাদের একটু ঘুরে দেখাচ্ছি, তোমরা দেখে নাও। তো যারা যারা এখানে মেলা দেখতে আসছে, এখানে প্রায় 1 মাস যাবৎ একটা মেলা হয়। তো যারা যারা মেলা দেখতে আসছে এখানে, তো সবাই এই মন্দিরের তো দর্শন করতে আসছে। আর যেহেতু আজকে বললাম রং খেলার দিন আমরা এসেছিলাম, বিকেলে এখানে আবির খেলা হয়, খুব ভালোভাবে আবির খেলা হয়, সবাই খুব মজা করে। রাধাকৃষ্ণের পায়ে আবির দিয়ে তারপর আবির খেলা শুরু হয়। চারিধারে দেখো কত আবির ছড়ানো, তাই আর উপরে কেউই উঠতে পারছে না, এত আবির চারিধারে। তো চলো এবার মেলার দিকে যাওয়া যাক। এখন দেখো মেলায় চলেও এসেছি, মেলাটা একটু ঘুরবো। তো তোমরা দেখলে বুঝতে পারবে এখানে অজস্র দোকান বসেছে, প্রচুর দোকান। এই সিংহের কোণের এই যে মেলাটা খুব ভালোভাবে হয়, আর অনেক দোকান বসে, প্রচুর দোকান। আর প্রায় 1 মাস যাবত এই মেলাটা থাকে। তারপর দেখো মেলায় ঘুরতে ঘুরতে এখানে ঘটি গরম দেখতে পেয়ে গেছি। ঘটি গরম আমার সত্যি কথা একবার খেয়েছিলাম, খুব ভালো লেগেছিল। তাই আজকে যেহেতু মেলায় দেখতে পেলাম, তাই বললাম চলো একটু খাওয়া যাক, তাই একটু ঘটি গরম খাচ্ছি। একদম গরম করে প্রেশার মার, চানাচুর হাত দেবেন, গরম গরম করবেন। দাও হাতে দি তারপর চলো একটু মেলাটা ঘুরে নিই। দেখো কত সুন্দর সুন্দর জিনিস মেলাতে, আমিও দেখি, আমার সাথে সাথে তোমরাও দেখো। তো চলো তাহলে আজ তবে এই পর্যন্ত, দেখা
হচ্ছে পরের একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ভিডিওটা সবাই একটু হাইপ করে দিও। টাটা।